ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি বর্ষা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন দিনটা স্টার্ট করি। আমি জাস্ট এই স্নান করে ফ্রেশ হলাম, এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই সবাই কি করছে না করছে। সবার আগেই বলি আজকে হচ্ছে জুনের 3 তারিখ, আমার ভাইয়ের আজকে অন্নপ্রাশন। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন তো কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ব্লগটা দুটো পার্ট হবে, একটা হচ্ছে দিনের কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে পুরোটাই, আর রাতে কি হচ্ছে না হচ্ছে পুরোটা সেপারেট একটা পার্টে যাবে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে, ভেতরে কে কি করছে। তো এখানে রিচুয়ালসের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, আর সবার প্রথমেই হবে বিদ্ধি, তার জন্য এখানে সব রেডি করা হয়েছে। দিদুন আর বড় বম্মা দুজন মিলে সবটা রেডি করছিল, আমিও ওদেরকে একটু হেল্প করেছি এসব কাজকর্ম করতে। তারপর বাইরে গিয়ে দেখলাম এখানে রসমালাই বানানো হচ্ছিল। বাড়িতেই রসমালাই বানানো হয়েছে, তার কারণ কাকাই বাড়িতে অনেকগুলো গরু আছে, তো প্রচুর দুধ হয়, তো সেই দুধ দিয়েই রসমালাইটা বানানো হয়েছে, এক্সট্রা করে বাজার থেকে কিনে আনতে হয়নি। রান্নার জন্য যেই লোকগুলো আসছিল তাদের মধ্যেই হয়তো একটা আঙ্কেল এই রসমালাইটা বানাচ্ছিল, যাই হোক আমি শিওর নই। তারপর এখানে শুরু হয়ে গেছিলো হলুদ কোটা, সবাই মিলে হলুদ কুটছিল। হলুদ কোটা হয়ে যাওয়ার পর বাজনার যা ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলোকেও একবার বরণ করে নেওয়া হয়। তো বরণ করেছিল বম্মা আর মামি দুজন মিলে, আর রান্না শুরু করার আগেও উনুনটাকে একবার পুজো করে নেওয়া হয়। এই সব রিচুয়ালস থাকে আমাদের মধ্যে, ছোট ছোট অনেক কিছুই। তারপর আমার ভাইয়ের চুলটা হালকা করে একটু কেটে দেওয়া হয়েছিল, তার কারণ ছোট থেকে ওর একবারও চুল কাটা হয়নি, আর আজকের ওর স্পেশাল ডেতে ওর যদি টাকলু করে সেটা ঠিক ভালো হবে না, সেই জন্য আমরা বলেছিলাম একটু হালকা করে চুলটা কেটে দিতে। আর ভাই যে কান্না শুরু করে দিয়েছিল চুল কাটার সময়, তারপর সবাই মিলে ওকে স্নান করিয়ে দিল। স্নানের অনেকটা প্ল্যানিং ছিল, অনেক কিছু, কিন্তু সেগুলো কিছুই হয়নি। ভাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ও সবসময় একা একাই থাকে, হঠাৎ করে এত লোকজন দেখেছে, তারপর প্রচণ্ড গরম ছিল, সেই গরমে ওর জ্বর চলে আসছে, সেই জন্য আর ঘটা করে স্নানটা করানো হয়নি। যেহেতু স্নানটা হয়ে গেছিলো সেই জন্য আমি আর বুনু দুজন মিলে ভাইকে গয়নাগাটি পরিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম। প্রচণ্ড গরম ছিল, সেই জন্য ও একটু বিরক্ত বোধ করছিল, সেটা বুঝতে পারছিলাম, কিন্তু আমরাও তো চাই যে ও গয়নাগাটিগুলো পরুক, পরে একটু সাজুক। আমি একবার চেষ্টা করেছিলাম ওকে জামাটা পরানোর, কিন্তু পরাতে পারলাম না। তারপর আরও যা গয়নাগাটি ছিল সেগুলো পরিয়েছিলাম, কিন্তু যেহেতু ও একটু বিরক্ত বোধ করছিল আর বড় হচ্ছিল গয়নাগাটিগুলো, সেই জন্য আর কি পরাইনি, খুলেই রেখেছিলাম, পরে বড় হলেও পরবে। তারপর চলে আসলো খাওয়া দাওয়ার পালা। আজকে আমার ভাই ভাত খাবে, এটা ছিল একটা প্রসাদ, কোন ঠাকুরের প্রসাদ সেটা ঠিক আমি বলতে পারছি না, আমি শুনিনি। ভাই বসে গেছে মামায়ের কোলে, আর ওর জন্য যে মালাটা আনা হয়েছিল সেটাও দাদা পরিয়ে দিল, তারপর টোপর পরানো হলো ওকে, আর ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, কিন্তু এই সময়টা একবার মুখটা ব্যাকা করছিল, আবার একবার ঠিক করছিল ওর। তারপর তো খেতে খেতে বেচারা ঘুমিয়েই পড়েছে।
সবাই যাচ্ছি মন্দিরে ভাইয়ের মুখ এঁঠো করানোর পর ঠাকুর দর্শন করব, ভাইয়ের জন্য একটু আশীর্বাদ নেব ঠাকুরের থেকে, ওকেও একটু ঘোরানো হবে। জানি না এটা কি হয়, যাই হোক মন্দিরে যাওয়ার পরও ওর মুখে পুরোহিতরা প্রসাদ দেবে। আমার সাথে আছে মুন, ওর সাথে এখানে এসে আমার কথা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। বেশ ভালো একটা মেয়েও, খুব শান্তশিষ্ট, খুবই ভালো। তারপর আমরা চলে আসছিলাম এই মন্দিরে। যেহেতু আমি এখানকার কিছু চিনি না, তো আমি মন্দিরগুলোর নাম বলতে পারবো না। প্রচণ্ড রোদ ছিল, আমরা সবাই টোটোতে করে এসছি। অনেকগুলো টোটো ছিল, প্রায় 5 থেকে 6টা টোটো তো হবেই। অনেকজন আমরা আসছিলাম এখানে, আর আমরা টোটাল 5টা মন্দিরে গেছি। আমি আজকের এই ব্লগটা শুরুতেই বলেছিলাম যে এই ব্লগটা দুটো পার্ট হবে। দিনে যা করছি সেটা আলাদা পার্ট হবে, রাতেরটা আলাদা একটা সেপারেট পার্টে যাবে, কিন্তু সেটা হচ্ছে না। দুটোই একটা পার্টেই যাচ্ছে, মানে এই ব্লগটার মধ্যে ডে অ্যান্ড নাইট দুটো পার্টই থাকছে। তার কারণ আমি রাতের কোনো ক্লিপ নিইনি। এই মন্দিরটা ছিল আমাদের 5 নাম্বার মন্দির। তো এখান থেকে বেরিয়ে যাব এখনই। আমাদের এখানকারও ঠাকুর দর্শন, পুজো দেওয়া সবটাই হয়ে গেছে। আর তোমরা এরপর দেখতে পাবে আমরা রাতে যা ডেকোরেশন হয়েছিল সেটা। এই যে আমার ছোট্ট ভাই, যে ঘুম থেকে ওঠার পর আমার কোলে চড়েছিল, আর মুন যার কথা বললাম, ওর সাথে বন্ধুত্ব হয়ে বেশ ভালো লেগেছে। এখানে আছে ছোটো মাসি তানি আর মুন, আমি। তারপর আমিও একটু ভাইয়ের টোপরটা পরে স্টাইল মেরেছি। এই হচ্ছে আজকে ডেকোরেশন। রাতে কীরকম সেজেছিলাম সেটা তোমাদের সাথে এই ফটোগুলো দিয়েই শেয়ার করছি, যেহেতু আমি ক্লিপ নিইনি কোনো, সেই জন্য। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সাথে লাইক করো, শেয়ার করো, কমেন্টে আমাকে জানিও আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। এই স্মৃতিগুলো আমি যে ক্যামেরা বন্দি করে রাখতে পারলাম, আমার এত এত ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, এই দিনগুলো তো আর ফিরে পাবো না। সেই জন্য স্মৃতিটাই আমাদের কাছে অনেকটা মূল্যবান। যাই হোক, রাতের ডিনারে এই খাবারগুলো ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।